নানাভাবে বলা হয় যে বিএনপি কোথায় ছিল, বিএনপি 15 বছরে তো সরকারকে নামাইতে পারেনি, আমরাই নামিয়ে দিয়েছি। বিএনপির এই অবদান বা বিএনপির এই ত্যাগকে অনেকখানি ছোট করে দেখা হয়, এটা কেন? একটু জুলাই সনদ নিয়ে নানা ধরনের গোয়েবলস চলছে চারিদিকে। জুলাই সনদে কি থাকবে, জুলাই সনদ আসলে কি আমাদের সংবিধান বাতিল হয়ে যাবে কিনা, তাও এই সরকার কি বিপ্লবী সরকার হয়ে যাবে কিনা, এরকম নানা ধরনের। আপনাদের সঙ্গে মানে বিএনপির সঙ্গে কি এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, জুলাই সনদ নিয়ে তো আলাদা একটা বৈঠক হয়েছিল। তখন যখন সব দলের সাথে বৈঠক হয়েছে, বিএনপির সাথে হয়েছে, এবং বিএনপি যেটা বলেছে, আমরা এখনো একই কথাই আমি বলি যে আমরা ওই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা ধরে রাখতে চাই, যেটা 5ই অগাস্টে 5 তারিখে ছিল। এবং জুলাই সনদ হতে পারে, বা জুলাই সনদটা হতে হবে সকল দল এবং মতের ভিত্তিতে। এবং যারা মাঠে ছিল তখন, বিশেষ করে ধরেন শুধু তো যাদেরকে এনসিপি, যাদেরকে আমরা ফোরফ্রন্টে এখন দেখছি, শুধু তারাই ছিলেন না। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ছেলে মেয়ে ছিল, অনেক মেয়েদেরকে স্লোগান দিতে দেখেছি যারা হারিয়ে গেছে, অনেক ছেলেরা নাই। বিএনপি তো ছিলই, বিএনপির অনেক নেতাকর্মী ছিল, অন্য দলের নেতাকর্মীরা ছিল, বাম দল ডান দল সবাই ছিল, গার্জিয়ানরা পর্যন্ত নেমে এসেছিল। তো এখানে একটা সম্মিলিত মতামতের ভিত্তিতে এটা হতে হবে জুলাই সনদটা। এবং জুলাই সনদের সাথে আমাদের সংবিধানের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি। সংবিধানের জায়গায় ইনট্যাক্ট থাকবে, কারণ আমার মনে হয় জুলাই সনদটা ওনারা চাচ্ছে যে একটা দলিল হিসেবে থাকুক, একটা ঐতিহাসিক দলিল হিসেবে সেটা থাকতে পারে। সেটাতে বিএনপি এটাতে কখনোই মানে এটাতে মানে আমাদের অমত নাই, দ্বিমত নাই। বাট এখানে কি থাকবে, কিভাবে থাকবে, কি পর্যন্ত থাকবে, সেটা সকল মতের ভিত্তিতে হতে হবে, সেটাই বিএনপির বক্তব্য ছিল। এখনো এটা বিএনপি। জুলাই বিপ্লবের নেতৃত্ব, জুলাই বিপ্লবের যে নেতৃত্ব ছিনতাই হওয়ার এক ধরনের চেষ্টা হচ্ছে, একটা গ্রুপ বলছে আমরা করেছি। বিএনপির এখানে নানাভাবে বলা হয় যে বিএনপি কোথায় ছিল, বিএনপি 15 বছরে তো সরকারকে নামাইতে পারেনি, আমরাই নামিয়ে দিয়েছি। বিএনপির এই অবদান বা বিএনপির এই ত্যাগকে অনেকখানি ছোট করে দেখা হয়, এটা কেন? দেখুন, যারা বড়, যেই দলটি বড় থাকে, যাদের নেতাকর্মী অনেক থাকে, তাদের বিরুদ্ধে কথা বলার লোকও অনেক থাকে, ষড়যন্ত্র বেশি হয়। তো দেখুন, বিএনপি যে মানে 2009 থেকে 2025 সাল পর্যন্ত অবিরাম সংগ্রাম করে আসছে, এটাতে কোনো ডাউট নাই। আমাদের দলের যত নেতাকর্মী গুম হয়েছে, অন্য কোনো দলের হয়নি, অন্য কোনো ছাত্র সংগঠনেরও হয় নাই। ছাত্র দল যত বেশি মার খেয়েছে, যত বেশি গুম হয়েছে, যত বেশি জেলে গেছে, অন্য কোনো ছাত্র সংগঠনে কিন্তু এরকম হয়নি। সো বিএনপি তো পরীক্ষিত একটি দল, এবং আমরা সংগ্রামে আমরা ডে 1 থেকে ছিলাম, লাস্ট পর্যন্ত ছিলাম। এবং এই যে ছাত্র জনতা নেমেছিল, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিএনপিও মাঠে ছিল। কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজি ছিল অবশ্যই, যে বিএনপিকে অ্যারেস্ট করা সহজ, বিএনপিকে একটা ট্যাগ লাগানো সহজ। সাধারণ জনগণ বা সাধারণ ছাত্রর নামে যদি মানুষজন মাঠে থাকে, সেটা তাদেরকে আক্রমণ করার ফ্যাসিবাদী হাসিনার পক্ষে একটু কঠিন হতে পারে। সেজন্যই কিন্তু এটা হয়েছিল।